কাঁচা কাঁঠাল দিয়ে যে তরকারি খাওয়া যায় এটা কিন্তু আমি আগে জানতাম না। তো আমার মতো কে কে আছেন এরকম না জানা মানুষ? তো যখন থেকে জানছি তখন থেকে কিন্তু খাওয়া শুরু করে দিছি। তো যাই হোক, গ্রামে যেহেতু জামাই যাবে একটা কাজে, তো ভাবলাম যে গ্রাম থেকেই বলে দেই নিয়ে আসার জন্য। যেহেতু আমি শহরে থাকি, শহরে তো কিনে খেতে হয়, তো কিনে খাওয়ার দরকার কি, গ্রামে যেহেতু গাছ আছে, গাছ থেকে নিয়ে আসবে কাঁঠাল। তো অনেক বুদ্ধি শুদ্ধি করে চিন্তা ভাবনা করে জামাইকে বললাম যে গ্রামে যেহেতু যাবা, 3-4টা কাঁঠাল নিয়ে আসবে আমার জন্য, কাঁচা কাঁঠাল তরকারি খাওয়ার জন্য। তারপরে কিপটা বেড়া দেখেন আমার জন্য কাঁঠাল আনছে, 2টাও আনে নাই, 3টাও আনে নাই, 4টাও আনে নাই, সে একটা নিয়ে চলে আসছে। তারপরেও এর মধ্যে দেখেন এই যে একটা পোকা খেয়ে ফেলছে মনে হয়, এরকম একটা নষ্ট কাঁঠাল নিয়ে আসছে। আমার তো দেখে মেজাজ খারাপ হয়ে গেছে যে আমি এটা তো কাটবই না, রান্নাও করব না। 4 দিন পরে ব্যাগ থেকে বের করছি, তারপরে ভাবলাম যে না কাটি, দেখি কি অবস্থা ভিতরে। তো এই যে অনেক যুদ্ধ করার পরে কিন্তু ফাইনালি এই যে কাটছি, দেখেন এই যে এটা নষ্ট, সাইড দিয়ে নষ্ট ছিল। যাক, পুরাটা নষ্ট হয়নি, আমি ভাবছি যে পুরাটাই নষ্ট হয়ে যাবে, এটা খাওয়া যাবে না। কাটছি আর মনে মনে বকাঝকা করতেছি। তা আবার ভাবলাম যে মনে মনে বকাঝকা করলে তো সে শুনবে না, না তাকে কিছু বলতেই হবে, না বলেও আমি থাকতে পারতেছি না। তখন তাকে জিজ্ঞেস করলাম যে তুমি একটা কাঁঠাল কিভাবে আমার জন্য নিয়ে আসলা, তাও আবার সেটা নষ্ট কাঁঠাল নিয়ে আসছো, গাছে কি কাঁঠাল ধরে নাই? তখন সে আমাকে বলতেছে না, গাছে তো অনেক কাঁঠাল ধরছে মাশাল্লাহ, তো এতগুলো কাঁঠাল এনে কি লাভ হবে, নষ্ট করে কি লাভ, এগুলো পাকলে খাওয়া যাবে। তো বলেন মেজাজটা তখন কেমন লাগে? আমি কি এটা নষ্ট করব বা আমি কি এটা ফেলে দিব? এটা তো রান্না করেই খাবো, এটাও তো খাবো, এটাও খাওয়া হবে, আর পাকলেও যেহেতু খাবো, আর কাঁচা খাইলে তো একই কথা হইলো না। তাকে কে বুঝাবে? সে আমার জন্য একটা কাঁঠাল নিয়ে আসছে। তখন আমি বললাম যে তুমি তো 3-4টা কাঁঠাল নিয়ে আসতে পারতা, এটা তো আমি নষ্ট করব না, ফেলে দিব না, এটা তো আমি খাবো। আর পাকা কাঁঠাল আমি এত খেতে পারি না, একটা খাওয়ার পরে আমার পেট ব্যথা করে, তো সেই জন্য আমার এত পছন্দও না, আমার ভালো লাগে না খেতে। যেহেতু কাঁচা কাঁঠালটার তরকারি রান্না করলে খেতে বেশ মজা লাগে আমার কাছে, আর কোনো সমস্যাও হয় না। তো সেই জন্য ভাবলাম যে কেটে রেখে দেই, ফ্রিজিং করে রেখে দিই, যেহেতু এটার সিজন এখন, সবসময় তার পাওয়া যায় না। সিজনের সময় সেটা ফ্রোজিং করে রাখা উচিত, তাহলে সারা বছর পরে খাওয়া যায়। তো সেটাও কাকে বুঝাবে, কে বুঝাবে, তাকে এত করে বলে দিলাম, সেই রকম একটা কাজ করছে। তো আর কি বলবো, বলে আর কিছুই লাভ নেই। নিজের উপরে নিজের জিদ হচ্ছে যে নিজে যদি যেতাম তাহলে গাছের সব কাঁঠাল কেটে নিয়ে আসতাম। তো যাই হোক, এই যে অনেক যুদ্ধ করে কাটাকাটির পরে দেখেন আমার হাতের অবস্থা কি হয়েছে। আর কাঁঠালের আঠা এমন একটা জিনিস যে কি বলে, ওই যে বলে না যে কাঁঠালের আঠা লাগলে আর ছুটে না, তো এরকম একটা অবস্থা। দেখেন আমার হাত, আমি কিভাবে এগুলো পরিষ্কার করব ভাবতেছি, তো কিছুতেই কোনো কিছু করতে পারতেছি না। তারপরে ভাবলাম যে আগে সুতি একটা ন্যাকড়া দিয়ে এগুলো একটু কিছু ছাড়াই নেই, তো এইভাবে করে কিছুটা পরিষ্কার করে নিছি। তারপর কিছুটা তেল দিয়ে তারপরে বাকিটা পরিষ্কার করতে হবে। তো যাই হোক, এই যে একটু তেল দিয়ে দিলাম, আর এইদিকে তেলও কিন্তু আমার শেষ হয়ে গেছে, সরিষার তেল। তো এই যে এতটুকু তেলে আমার যথেষ্ট হয়ে যাবে। এইভাবে হাতটা মুছাই নিছি, মুছাই তারপরে আবার বাকিটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিছি। এই আঠাগুলো আসলে উঠাইতে অনেক ঝামেলা হয়, আর এই জন্যই আমার কাঁঠাল বা পাকা কাঁঠাল হোক কাঁচা কাঁঠাল হোক আমার কাটতে খুবই ভয় লাগে, কাটতে ভালো লাগে না। তো যেহেতু এখন আমার ঘরে নাই কেউ, আমারই কাটতে হবে, আমার সংসার যেহেতু আমারই সব কাজ করতে হয়, তো আমি ছাড়াও তার কেউ কাটার নাই, তো আমাকেই করতে হবে। তো এই যে আমার হাত কিন্তু পরিষ্কার হয়ে গেছে, এই যে তারপরে তেল দেওয়ার পরে কিন্তু ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিছি, এই যে একদমই ফ্রেশ হয়ে গেছে। আর এইদিকে দেখেন আমি কাঁঠালগুলা কিন্তু একটু বড় সাইজ করে কেটেছি টুকরাটা, যেহেতু অনেক সময় রান্না করলে কিন্তু একদম গলে যায়, তো এই জন্য আমি একটু টুকরাগুলো বড় করে করেছি, যাতে মাংস দিয়েও রান্না করা যায় বা মাছ দিয়েও রান্না করা যায়, যেভাবে ইচ্ছে সেভাবে রান্না করা যায়। কাটাকাটি শেষ করার পরে জামাই দেখে বলতেছে আজকে কাঁঠাল দিয়ে মাংস দিয়ে রান্না করবা, আমি মাংস নিয়ে আসবো। তো আর কি করব, জামাই বলছে যেহেতু আজকে মাংস দিয়ে রান্না করব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।